الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا لا شبه ولا مثل ولا كفو لمولى لا ولد ولا والد لا عم وخالا ও দুনিয়ার যুবক আল্লাহর গোলাম ও মুসলমান ইমানদার গো ও নবীর উম্মত গো আমরা এই দুনিয়াতে আসার আগে কেউ কি আল্লাহর কাছে দরখাস্ত করছি আল্লাহ আপনি আমারে মানুষ বানায়েন করছি নাকি আল্লাহ পাক কত দয়ার আল্লাহ আল্লাহ পাক যদি ইচ্ছা করতেন আল্লাহ তাআলা আমারে মানুষ না বানাইয়া গরু কুকুর শুয়োর ভেড়া বকরি বানাইতে পারতেন কিনা কথা কন আল্লাহ পাক রব্বুল আলামিন ও নবীর উম্মত গো শুধু মানুষ বানাইয়াই শেষ করেন নাই আমার আল্লাহ কত দয়ার আল্লাহ আল্লাহ পাক যদি ইচ্ছা করতেন আদম নবীর উম্মত বানাইয়া দুনিয়ার জমিনে পাঠাইতে পারতেন কিনা আল্লাহ যদি চাইতেন ইব্রাহিম নবীর উম্মত বানাইয়া দুনিয়াতে পাঠাইতে পারতেন কিনা আল্লাহ যদি চাইতেন তাহলে পারতেন মুসা নবীর উম্মত বানাইতে আল্লাহ যদি চাইতেন ঈসা নবীর উম্মত বানাইয়া দুনিয়াতে আল্লাহ পাঠাইতে পারতেন কিন্তু আল্লাহ তা না করিয়া ও নবীর উম্মত গো আমার আল্লাহ দয়া করিয়া আমার আল্লাহ শেষ নবীর উম্মত বানাইয়া দুনিয়ার জমিনে পাঠাইলেন সুবহানাল্লাহ ও নবীর উম্মত গো শুধু শেষ নবীর উম্মত বানাইয়াই শেষ করেন নাই আমার আল্লাহ তাআলা এমন এক নবীর উম্মত বানাইয়া দুনিয়ার জমিনে পাঠাইলেন আমার নবী বলেন দুনিয়ার মধ্যে যত নবী এসেছেন যত উম্মত এসেছেন কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে কোন নবী আমার আগে জান্নাতে যাইতে পারবে না সুবহানাল্লাহ আবার কোন নবীর উম্মত আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের আগে জান্নাতে যাইতে পারবে না সুবহানাল্লাহ আমার আল্লাহ কত মায়ার আল্লাহ আল্লাহ পাক দয়া করিয়া এমন নবীর উম্মত আল্লাহ তাআলা আমাদেরকে বানাইলেন যেই নবীর আগে কোন নবী জান্নাতে যাইতে পারবে না যেই নবীর উম্মতের আগে কোন নবীর উম্মত জান্নাতে যাইতে পারবে না আমার আল্লাহ এমন এক নবীর উম্মত বানাইয়া দুনিয়ার জমিনে পাঠাইছেন সুবহানাল্লাহ আমার নবীর মতো দুনিয়াতে কোনো নবী নাই আমার আল্লাহর মতো দুনিয়াতে কোনো প্রভু আছে নাকি আমার আল্লাহর মতো কোনো আল্লাহ নাই আমার নবীর মতো কোনো দুনিয়াতে নবী আসে নাই আমার আল্লাহ আমাদেরকে এমন একটা কিতাব দান করেছেন এই কিতাবের মতো দুনিয়াতে আর কোনো কিতাব আছে নাকি আর কোনো কিতাব নাই সেই কিতাব থেকে কোরআনে কারীম থেকে কোরআনে মাজিদ থেকে সূরাতুল আহজাব 53 নং আয়াত থেকে একটু অংশ আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি বয়ান হবে একটা বিষয় ও নবীর উম্মত গো পর্দা নিয়ে আলোচনা করার জন্য চিন্তা করছি
আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, পর্দা নিয়ে সংক্ষিপ্তভাবে একটু আলোচনা করব। পর্দা কি জিনিস, পর্দা কারে বলে এইটা আগে আমরা জানি। পর্দা বলা হয় এমন একটা ব্যবধান, এমন একটা হায়েল, এমন একটা পার্টিশন, পুরুষ আর মহিলার মধ্যে এমন একটা পার্টিশন, এমন একটা হায়েল, এমন একটা ব্যবধান, যেই ব্যবধানের কারণে এই পুরুষ আর মহিলার মধ্যে কোনো কাম ভাব, উত্তেজনা জাগে না। কথা কোন ঠিক কিনা? এখন আমি বুঝি বোরকা পরলে কি পর্দা হয়? ও নবীর উম্মত গো, আমি বোরকা পরলাম, কিন্তু বোরকা পরার পর আমি ফোনে সুন্দর করে নরম নরম করে পরপুরুষের সঙ্গে কথা বললাম, বোরকা ঠিকই বললাম, কিন্তু রাস্তায় চলতে ফিরতে পরপুরুষের সঙ্গে কথা বললাম, আমার আর ওই পুরুষের মধ্যে উত্তেজনা ভাব এসে গেল। আপনাদের কাছে প্রশ্ন, তাহলে এইটাকে কি পর্দা বলবে? এখন পর্দার যে স্টাইল, মডেল, ও নবীর উম্মত গো, পর্দা যত ফ্যাশন বের হয়ে গেছে, এত ফ্যাশন, এত ফ্যাশন, পর্দা পরে এইটা কখনো পর্দা হয় না এমন বোরকা নেমে গেছে। ও জানতেছে আমি পর্দা করলাম, ও জানতেছে আমি বোরকা বললাম, আমি পর্দা করলাম, কিন্তু আসলে এটা পর্দা নয়। কোন জিনিসের নাম পর্দা? আল্লাহর নবী বলেন এমন ঢিলা ঢালা পোশাক পরতে হবে, যেই ঢিলা ঢালা পোশাকের কারণে, যেই ঢিলা ঢালা পোশাক পরলে একজন আর অপরজনের মধ্যে কোনো আকর্ষণ থাকবে না। কিন্তু রাস্তা দিয়ে দেখবেন যেই বোরকাগুলো পরা হয় এর মধ্যে আকর্ষণ আছে না নাই? আছে না নাই? মা বোনরা বোরকা কিনতে যায়, দেখে সিনেমা হলে যেই নায়িকারা কত সুন্দর মডেলিং ফ্যাশন বোরকাগুলো পরে, ওইটা ছাড়া কেনে না যেইটা টাইট ফিটিং বেশি ভালো হয়, এইটা কেনা। কথা বলেন ঠিক কিনা? বাবাই বলে মা এই যে এত সুন্দর বোরকা, নাও এইটা নাও, এইটা ঢিলা ঢালা দেখা যায়, মেয়ে ওইটা নিবা না? না, ওই যে দেখা যায়, ও যে নায়িকাদের ছবি দেখেছে, ও যে নাটক দেখেছে, ও যে ভারতের নাটকগুলো দেখেছে, ওর মধ্যে ওই নায়িকা যেমন ভাবে বোরকা পরে চলছে, ওই রকম বোরকা পরে এও চলবে। কথা কম ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন পর্দার আদেশ নাজিল করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আহজাব 53 নং আয়াতের মধ্যে বলেন, এই আয়াতটা কখন অবতীর্ণ হয়েছে? আগে যতটুকু অংশ আমি তেলাওয়াত করেছি, আল্লাহ কি বলেন? ওয়া ইযা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, ও নবীর উম্মত গো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন তোমরা নবীর পত্নীগণ হতে, নবীর বিবিগণ হতে কোনো কিছু চাহিবা, তখন তোমরা পর্দার অন্তরাল হতে চাও। সুবহানাল্লাহ বলেন। পর্দার অন্তরাল হতে চাওয়ার মধ্যে কি লাভ? ও নবীর উম্মত গো, আল্লাহ পাক রব্বুল আলামিন লাভের কথা জানিয়ে দেন। আল্লাহ পাক লাভের কথা জানিয়ে দেন, যালিকুম আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন্না। আল্লাহ পাক লাভের কথা জানিয়ে দেন, বেনিফিটের কথা জানিয়ে দেন। ও নবীর উম্মত গো, আল্লাহ তাআলা বলেন এইটা তোমাদের হৃদয়ের জন্য আর তাদের হৃদয়ের জন্য অধিকতর পবিত্র। সুবহানাল্লাহ। পর্দার আড়াল থেকে যদি আমি কিছু চাই, তাহলে আমার হৃদয়ের জন্য আর যার থেকে চাইলাম তার হৃদয়ের জন্য অধিকতর পবিত্র। কথা কোন ঠিক কিনা? এই আয়াতটি নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট আছে। ও নবীর উম্মত গো,
আমি নিজের থেকে কোনো কথা বানিয়ে বানিয়ে বলবো না। ও মা ভালো করে শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতটি কখন অবতীর্ণ করলেন? তাফসিরে ইবনে কাসির থেকে আমি আপনাদের একটা রিওয়ায়াত শোনায় দিতে চাই। তাফসিরে ইবনে কাসির খুললে পেয়ে যাবেন অনেকগুলি শানে নুজুল সেখানে বর্ণনা করা হয়েছে। তাফসিরে ইবনে কাসির এর মধ্যে একটা বর্ণনা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতটি নাজিল করেছেন, তার একটা প্রেক্ষাপট আছে। আল্লাহর নবী যখন জয়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করলেন, বিবাহ করার পর ওলিমা খাওয়াবেন। আমরা যেমন নিজেরা বিবাহ করি, সন্তানদেরকে বিবাহ করাই, ওলিমা খাওয়াই, মানুষদেরকে দাওয়াত করে খানা খাওয়াই, ঠিক কিনা? আল্লাহর নবীজি তেমন হযরতে জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, ও নবীর উম্মত গো, বিবাহ করার পর ওলিমা খাওয়াবেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি আমাকে আদেশ করলেন, ও আনাস যাও যাও যাও, মানুষদেরকে ডেকে 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 এনে তাদেরকে ওলিমা খাওয়ায় দাও। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, আমি বের হয়ে চলে গেলাম, মানুষদেরকে দাওয়াত করা শুরু করলাম, আর মানুষেরা এসে এসে নবীর ঘরে প্রবেশ করে এখান থেকে খানা খেয়ে তারপরে বের হতে লাগলো। এরকম ভাবে দাওয়াত দেওয়া যখন শেষ, ও নবীর উম্মত গো, যখন মানুষেরা দাওয়াত খাওয়া শেষ হয়ে গেছে, আস্তে আস্তে করে চলে গেল। আল্লাহর নবীজিকে যখন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জানায়া দিলেন দাওয়াত দেওয়া শেষ, খাওয়ানো শেষ, আল্লাহর নবীজি বললেন, আনাস যাও, দস্তরখানাটা উঠে নাও। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দাওয়াত খাওয়ার পর সবাই চলে গেল, কিন্তু তিনজন ব্যক্তি নবীর ঘরের মধ্যে কথাবার্তায় লিপ্ত হয়ে গেল, গল্প গুজবে লিপ্ত হয়ে গেল, তারা আর বের হয় না। আল্লাহর নবীজি, ও নবীর উম্মত গো, আল্লাহর নবীজি, তারা ঘরের মধ্যে থাকাটা তেনার উপর একটু কষ্টকর হয়ে গেল। নবীজি কষ্ট মনে করে এবার বাহিরে বের হয়ে গেলেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেলেন, সালাম দিলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তর করলেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজিকে প্রশ্ন করলেন, নতুন মেহমান কেমন পাইলেন? এইবার নবীজি উত্তর করলেন, এরকম করে প্রত্যেকটা বিবির ঘরে ঘরে চলে গেলেন। নবীজি চাচ্ছেন ঘরের মধ্যে যারা খানা খাওয়ার পর গল্প গুজবে লিপ্ত আছে তারা যেন বের হয়ে যায়, কারণ তাদের থাকাটা নবীর জন্য কষ্টকর হচ্ছে। ও নবীর উম্মত গো, আল্লাহর নবী প্রত্যেকটা বিবির ঘরে 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 গিয়ে গিয়ে ঘুরে পরে যখন নিজের ঘরের প্রবেশ করলেন, প্রবেশ করে দেখেন ওই তিনজন ব্যক্তি গল্প গুজবের মধ্যে লিপ্ত আছে। আমার নবীজি এটা কষ্ট পাইলেন, আবার ঘর থেকে বের হয়ে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, আমার মনে নাই আমি নবীজিকে সংবাদ দিলাম না, নবীজি এমনিতেই জানতে পেরেছে যে ওই তিনজন ব্যক্তি ঘর থেকে তারা বের হয়ে চলে গেছে। এবার নবীজি ঘরের ভিতরে প্রবেশ করতেছেন। আল্লাহর নবীজি প্রথম পা মোবারকটা চৌকাঠের ওপরে রাখছেন, আর একটা পা বাহিরে রয়ে গেছে। ইতিমধ্যে আল্লাহ তাআলা জিবরাইল আমিনের মাধ্যমে এই আয়াতটা অবতীর্ণ করে দিলেন। সুবহানাল্লাহ, পর্দার আয়াত অবতীর্ণ হয়ে গেল। এইটাই সর্বপ্রথম পর্দার আয়াত। সুবহানাল্লাহ বলেন।
হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন নবীজির পিছনে পিছনে চলতেছিলাম, ঘরের মধ্যে প্রবেশ করতে ধরলাম, তখন নবীজির মাঝে আর আমার মাঝে একটা পর্দা টানায়া দিলেন আর নিষেধ করলেন। পর্দার আয়াত অবতীর্ণ হয়ে গেছে, আর ঘরে ঢোকার কোনো অনুমতি নাই। এইবার নবীজি ঘরের ভিতরে প্রবেশ করলেন, পর্দাটা টেনে দিলেন, কিছুক্ষণ পর বের হয়ে পর্দার আয়াতটা শোনায়া দিলেন, পর্দার আদেশটা শোনায়া দিলেন। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, সহিহ বুখারীর একটা বর্ণনা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ ইয়াদখুলু আলাইকাল বাররু ওয়াল ফাজির, আপনার ঘরে ভালো মানুষ যেমন আসে খারাপ মানুষেরাও তেমন আসে, এজন্য ফালাও আমারতা উম্মাহাতিল মুমিনিনা বিল হিজাব, আমি চাই আপনি যেন মুমিনদের মাগণকে পর্দার আদেশ দেন। সুবহানাল্লাহ। আর সঙ্গে সঙ্গে ফাআনজালাল্লাহু আয়াতাল হিজাব, রাওয়াহুল বুখারী। আল্লাহ তাআলা পর্দার এই আয়াত অবতীর্ণ করলেন। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, আমার তিনটি কথা এমন আছে, আমার তিনটি মত এমন আছে যেই মতের সঙ্গে স্বয়ং আল্লাহ তাআলার কোরআনের আয়াত মিল হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। এইটাও একটা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীজিকে বলতাম, নবীজি আপনার বিবিগণদেরকে পর্দার আদেশ দেন। সুবহানাল্লাহ বলেন। এই অনুযায়ী মুওয়াফাকাত হয়ে গেছে, তার মত আর কোরআনের মত এক মিলে গেছে, আল্লাহ তাআলা পর্দার আয়াত নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। আজকে দুনিয়াতে যত জায়গায় দেখা যায়, যত ফিতনা, সব ফিতনার মূলে পর্দা। কথা কোন ঠিক কিনা? পর্দার কারণে আজকে জিনা হয়, মানে পর্দা না করার কারণে জিনা হয়, পর্দা না করার কারণে ইফটিজিং হয়, পর্দা না করার কারণে আজকে নারীরা অপহরণ হয়। কথা কোন ঠিক কিনা? শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল, অন্যকে তার দিকে আশিকে বানায়, অন্যকে তার দিকে আশিকে বানায়, দেশটা আজি ধ্বংস নারীর বেপরদায়, সবার মুখে একই আওয়াজ হায় হায় হায়। কথা কোন ঠিক কিনা? ইবলিসে আজম বাংলাদেশে আগমন হয়েছে নারীর বেশে। কথা কোন ঠিক কিনা? দলে দলে নিয়া নারী মেলা মিলায়, পার্কে বসিয়া ওরা মেলা মিলায়, সবার মুখে একই আওয়াজ হায় হায় হায়। কথা কোন ঠিক কিনা? ও আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে, বর্তমানের মাইয়া পোলার দেখো কি কারবার, লম্বা চুল কাটিয়া আবার মাথায় লাগায় ক্যাপ। ও আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। কথা কোন ঠিক কিনা? জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা দিয়া যায়, পোলা না মাইয়া এটা চিনা বড় দায়। কথা কোন ঠিক কিনা? ও আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। ও আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। হিন্দি গানের টান মারিয়া রাস্তা দিয়া যায়,
আবার কারো সুরে সুরে বুকটা ফাইটা যায়। কথা কন। হিন্দি গানের টান মারিয়া রাস্তা দিয়া যায়, আবার কারো সুরে সুরে বুকটা ফাইটা যায়। ও আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে, ও আল্লাহ রে আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। বর্তমানের মাইয়া পোলা দেখো কি কারবার, মগা পিছে মগি সামনে হুন্ডারি ড্রাইভার। কথা কন। বর্তমানের মাইয়া পোলার দেখো কি কারবার, মগা পিছে মগি সামনে হুন্ডারি ড্রাইভার। ও আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে, ও আল্লাহ রে আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। কথা কন ঠিক কিনা? ও মা, ও নবীর উম্মত গো, ও মা তুমি তো হাফেজে কোরআনের মা হইবা, ও মা তুমি তো আলেমে কোরআনের মা হইবা। ও নবীর উম্মত গো, ও মা তোমার মতো মা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির মা, তোমার মতো মায়ের পেট থেকে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির জন্ম হয়েছে। ও মা তুমি তো এমন মা, তোমার মতো মায়ের পেট হতে আমাদের নবীজি বিশ্ব নবীজি দুনিয়ার জন্মিনে এসেছেন। ও মা তুমি তো এমন মা, তোমার মতো মায়ের পেট থেকে মুসা নবীর জন্ম, তোমার মতো মায়ের পেট থেকে আদম নবীর জন্ম, তোমার মতো মায়ের পেট থেকে বড় বড় ওলির জন্ম। কথা কন ঠিক কিনা? ও মা তোমারে বলি মা, তুমি একবার চিন্তা করো, তুমি কেন হাফেজ কোরআনের মা হতে পারলা না? ও মা তুমি কেন আলেমে কোরআনের মা হতে পারলা না? তুমি যদি হাফেজে কোরআনের মা হতে পারতা, কিয়ামতের ময়দানে এই সন্তান তোমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? ও মা তুমি যদি পর্দা করো মা, তাহলে তোমার কন্যা তোমার মেয়েটাও পর্দা করবে। কথা কন ঠিক কিনা? মা যদি ভালো হয় তার সন্তানও কিন্তু ভালো হয়, বাবাই যদি ভালো হয় তার সন্তানও কিন্তু ভালো হয়, শিক্ষক যদি ভালো হয় তার ছাত্রও কিন্তু ভালো হয়, পীর যদি ভালো হয় তার মুরিদও কিন্তু ভালো হয়। কথা কন ঠিক কিনা? ও নবীর উম্মত গো, দেখবেন ও মা তোমার মতো কত মা নামাজি অভাব নাই, তোমার মতো কত মা পর্দা করে অভাব নাই, তোমার মতো কত মা পর্দা করে নামাজ পড়ে বাড়ির কাজ করে অভাব নাই। ও মা তুমি কেন নামাজ পড়ো না? ও মা তুমি কেন পর্দা করো না? মা তুমি কি বলতে চাও তোমার স্বামী ফিরাউনের মতো দাজ্জাল? তোমার স্বামী ফিরাউনের মতো জালেম? তোমার স্বামী না না, ও মা ফিরাউনের মতো জালেম, তার স্ত্রীও কিন্তু আসিয়া আল্লাহরে কখনো বলে নাই। কথা কন ঠিক কিনা? ও নবীর উম্মত আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পর্দার আদেশ দান করছেন। নামাজ পড়া যেমন ফরজ, পর্দা করাও তেমন। একটা ফরজ যদি আমরা না মানি, আমাদের থেকে যদি ফরজ ছুটে যায়, কবিরা গুনাহ হবে। একটা কবিরা গুনার কারণে ৭,০০০ বছর জাহান্নাম খাটতে হবে। নাউজুবিল্লাহ। ও মা তুমি যদি নামাজি হও,
তোমার কোলের সন্তানটাও কিন্তু নামাজি হবে। কথা কোন ঠিক কিনা? দেখবেন বাড়িতে যাদের মা, যাদের দাদিরা নামাজ আদায় করে, যেই মা নামাজ পড়ে ওই মায়ের সন্তান, ছোট সন্তান, ওই সন্তান যখন দেখে মা নামাজে দাঁড়িয়ে গেছে, ওই ছোট সন্তান কিছু বুঝে না, ওই ছোট সন্তানটাও কিন্তু যাই নামাজে দাঁড়িয়ে যায়। ওই মা যখন রুকুতে যায় ওই ছোট সন্তানটাও কিন্তু রুকুতে যায়। ওই মা যখন সিজদায় যায় ওই ছোট সন্তানটাও কিন্তু সিজদায় যায়। ওই ছোট সন্তান দেখে মায়ের মুখটা নড়ে, এই ছোট সন্তানটাও কিন্তু মায়ের দেখে দেখে মুখটা নাড়ায়। আমার আল্লাহর কুদরতি অন্তরে জোশ উঠে যায়। আল্লাহ তাআলা ফেরেশতাকে বলেন, ও ফেরেশতা, ওই সন্তানটা কি করে? ফেরেশতা বলে, ওর মা যা করে ওই সন্তানটাও তাই করে। বলে, ওর মা কি বলে? বলে, ওর মা বলে সুবহান রাব্বিয়াল আলা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, ফেরেশতা রে তুমি লেখো ওই সন্তানটাও বলে সুবহান রাব্বিয়াল আলা। এর জানে কয় ওই সন্তানের মা বাবার আমল নামায় লিখে দাও। সুবহানাল্লাহ বলেন। ও মা, তোমরা যদি ভালো হও, তোমরা যদি 5 ওয়াক্ত নামাজিওয়ালা হও, তোমরা যদি পর্দা মানো, তাহলে কিন্তু তোমাদের সন্তানেরাও 5 ওয়াক্ত নামাজিওয়ালা হবে, তোমার সন্তানেরাও কিন্তু পর্দাওয়ালা হবে। তুমি তোমার সন্তানরে বুঝাইবা, তোমার স্বামীরে বুঝাইবা, স্বামী গো নামাজ পড়বা, নামাজের সময় সময় স্বামীদেরকে তাকিদ করবা। তুমি যদি ভালো হও, নামাজি হও, তোমার কারণে তোমার স্বামী নামাজি হতে পারে। কথা কোন ঠিক কিনা? মা বোনদের জন্য 4টি সহজ আমলের কথা আমি বলে যাই, যেই 4টি সহজ আমল করলে আল্লাহ তাআলা জান্নাতের যে কোনো দরজা দিয়ে ওই মা বোন আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমার আল্লাহ তাআলা বলেন, মা বোনরা কোথায় থাকবে? আল্লাহর নবীজিকে জানায় দেন যে আয়নাবে আপনি মা বোনদেরকে জানিয়ে দেন, মহিলাদেরকে জানিয়ে দেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, যে তোমরা তোমাদের স্বগৃহে অবস্থান করবা। কোথায়? স্বগৃহে, নিজ ঘরে। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, প্রাচীন যুগের জাহিলি যুগের মতো নিজেদেরকে প্রদর্শন করিয়া বেড়াইবে না। জাহিলি যুগে কেমন করে নিজেদেরকে প্রদর্শন করাইয়া মহিলারা বেড়াইতো? নিজের চুলগুলো, চুলের সৌন্দর্য পর পুরুষকে দেখায়া বাহিরে বেড়াইতো। নিজের বডির যত সৌন্দর্য এইগুলো পর পুরুষদেরকে দেখা বেড়াইতো। ও মা, তোমরা যদি তোমাদের মাথার চুলগুলো খুলাইয়া, মাথার চুলগুলো বের করে পর পুরুষদেরকে এই সৌন্দর্য দেখা বাহিরে বেড়াও, তোমাদের শরীরের যত সৌন্দর্য এইটা দেখা যদি তোমরা বাহিরে বেড়াও, তাহলে তোমাদের কেমন শাস্তি একটা ঘটনা বলার মাধ্যমে আমি একটু বুঝাইয়া দিতে চাই। রাজি আছেন নাকি? বলবো? তাহলে শেষ করে দেই। হ্যাঁ, একটা ঘটনা আমার বানানো না। ও নবীর উম্মত গো, ও মা, ভালো করে মনোযোগ সহকারে শ্রবণ করবা মা, কারণ তোমাদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে বলেছেন। সর্বপ্রথম আগে পুরুষদের জন্য আল্লাহ বললেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আল্লাহ তাআলা নবীজিরে জানায়া দেন, আয় নবী আপনি বলুন যারা মুমিন পুরুষ আছে,
কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের চক্ষুকে সংযত করে। কি করে? পুরুষেরাও রাস্তা দিয়ে চলবে, মা বোনেরাও কিন্তু রাস্তা দিয়ে চলবে। কেমন করে চলবে আমার আল্লাহ জানায়া দেন। রাস্তা দিয়ে যখন চলবা, ঘর থেকে যখন তোমরা বাহিরে বের হবা, তাহলে সর্বপ্রথম পুরুষেরা তোমরা তোমাদের চক্ষুকে নিচু করবা। সুবহানাল্লাহ বলেন। ওয়াহফাযনা ফুরুজাহুন্না, পুরুষদেরকে আল্লাহ তাআলা জানায়া দেন যে তোমরা তোমাদের লজ্জা স্থানকে হেফাজত করবা। কি কে? লজ্জা স্থানকে হেফাজত করবা। আল্লাহ তাআলা এরপরে পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা জানায়া দেন, সূরাতুন নূর 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা পুরুষদের জন্য জানায়া দেন, আর 31 নং আয়াতে আল্লাহ মহিলাদেরকে জানায়া দেন, ওয়াকুল লিল মুমিনাত ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। আল্লাহ তাআলা জানায়া দেন, আয় নবী আপনি মুমিন নারীদেরকে বলেন তারা যখন ঘর থেকে বের হবে তখন যেন তাদের চক্ষুকে সংযত করে। সুবহানাল্লাহ বলেন। কি কে সংযত করে? চক্ষুকে, তাদের দৃষ্টিকে যেন সংযত রাখে, তারা যেন নিচের দিকে হয়ে চলে। আপনাদের কাছে একটা প্রশ্ন, দুনিয়ার মধ্যে ঘর থেকে কোনো পুরুষ যদি নিজের চক্ষুকে, নিজের দৃষ্টিকে নিচের দিকে রাখে, কোনো মা বোন যদি ঘর থেকে বের হওয়ার পরে তার দৃষ্টিকে নিচের দিকে রাখে, তাহলে জীবনে কোনোদিন ইফটিজিং হবে? কোন? এটা কার বিধান? আল্লাহর বিধান। আল্লাহর বিধান যদি, আল্লাহর কোরআনের আদেশ যদি, আল্লাহর কোরআনের বিধান যদি এই সারা পৃথিবীর জমিনে কায়েম হতো, ইনশাআল্লাহ জিনা আর হতো না। কথা কোন ঠিক কিনা? ইফটিজিং আর হতো না। কথা কোন ঠিক কিনা? এরপরে আল্লাহ জানায়া দেন, ওয়াহফুযনা ফুরুজাহুন্না, আল্লাহ তাআলা জানায়া দেন মা বোনরা যেন, মুমিন নারীরা যেন তাদের লজ্জা স্থানকে হেফাজত করে। সুবহানাল্লাহ। পুরুষদের জন্য আল্লাহ বললেন তারাও যেন তাদের লজ্জা স্থানকে হেফাজত করে। মহিলাদের জন্য আল্লাহ বললেন তারা যেন তাদের লজ্জা স্থানকে হেফাজত করে। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি এই জিহবা, এই দুই চোয়ালের মাঝে যেটা আছে এবং এই দুই রানের মাঝে যেটা আছে, এইটার জামিনদার যেই হবে, আমি নিজে নবী তার জান্নাতের জামিনদার হয়ে যাব। সুবহানাল্লাহ। ও নবীর উম্মত গো, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, মহিলারা যেন তাদের আভরণকে, তাদের সৌন্দর্যকে সাধারণত যতটুকু প্রকাশ থাকে এর বাহিরে যেন তারা প্রকাশ না করে। সাধারণত মুখমণ্ডল, হাতের তালু, পায়ের তালু। দুই রকম ব্যাখ্যা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ব্যাখ্যা, আর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাখ্যা। দুই ব্যাখ্যা এমন ভাবে মিলায়া দেয়, আমাদের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলে, মা বোনদের চেহারা, হাতের তালু এবং পায়ের তালু এইটা প্রয়োজনের ক্ষেত্রে খোলা রাখতে পারবে, এইটা প্রয়োজনের ক্ষেত্রে খোলা রাখবে, সেটা নামাজের মধ্যে বাহিরে পারবে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন না, খোলা রাখতে পারবে না, সব সময় হেফাজত করবে। কারণ বলেন, আপনি যখন মেয়ে দেখার জন্য যান, বিবাহ করবেন, তখন কোন জিনিসটা দেখেন? চেহারাটা দেখেন, ঠিক না? না অন্য কিছু দেখা হয়? কথা কন না, কি দেখা হয়? তাহলে চেহারাটাই মূল। চেহারা দেখে যদি পছন্দ হয় তাহলে কিন্তু আপনি বিবাহ করেন। চেহারা দেখে যদি পছন্দ না হয় তাহলে কিন্তু আর বিবাহ করে না। তাহলে মূল হলো চেহারা। নারীদের মধ্যে যত যত প্রকারের ফাসাদের সম্ভাবনা আছে, এইটা হলো চেহারা, ঠিক না? এই চেহারা দেখেই তো প্রেমে পড়ে। কথা কোন ঠিক কিনা? নারী জাতি ভীষণ জাতি, কিবা মন্ত্র জানে,
লাগাইয়া প্রেমের রশি ধীরে ধীরে টানে। কথা কোন ঠিক কিনা? ও নবীর উম্মত গো, আমার আল্লাহ তাআলা বলেন এই আয়াতের মধ্যে, ওয়ালিয়াদরিবিনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না। আল্লাহ তাআলা জানা দেন, আয় নবী আপনি মুমিন নারীদেরকে জানা দেন তারা যেন তাদের মাথার কাপড় দ্বারা বক্ষদেশকে ঢাকিয়ে রাখে। সুবহানাল্লাহ বলে। মাথার কাপড় দিয়ে কি ঢাকে রাখবে? কতক্ষণ একটু কি ঢাকিয়ে রাখবে? বক্ষদেশ, এই বুকটা যেন কিসের কাপড় দিয়ে ঢাকে রাখে? মাথা। কিন্তু দেখেন আল্লাহর এই আদেশ অমান্য করার কারণে দুনিয়াতে কি হচ্ছে, এখন মা বোনেরা আল্লাহ তাআলার আদেশটা মানে না। ও নবীর উম্মত গো, দেখেন মা বোনেরা এই মাথার ওড়নাটা গলার ভেতরে পেঁচায়। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ জানা দেন, ও মা বোনেরা তোমাদেরকে আল্লাহ তাআলা জানা দেন, তোমরা মাথার কাপড় দিয়া বক্ষদেশটা ঢাকবা, আল্লাহর আদেশ পালন হবে। তোমরা যখন আল্লাহর আদেশ অমান্য করছো, তোমরা যখন আল্লাহর এই কোরআনকে দূরে সরে দিয়েছো, আজকে দেখো কেমন মজা, রাস্তায় রাস্তায় ছেলেরা রেডি। কথা কোন ঠিক কিনা? আজকে মা বোনেরা ধর্ষিতা হচ্ছে। কথা কোন ঠিক কিনা? ইফটিজিং এর হার বাড়ছে না কমছে? বেড়ে গেছে। এবার জিনার সংখ্যা কমছে না বাড়ছে? কথা কোন? কথা বলতে হবে। জিনার সংখ্যা কমছে না বাড়ছে? বাড়ছে। কেন? আল্লাহ তাআলার আদেশ আমরা মানি নাই। আল্লাহ বলছেন মাথার কাপড়টা ওড়না দিয়া বুকটা ঢাকতে, এখন কি করে? এইটা মাথা তো ঢাকেই না, এইবার এই ওড়নাটা গলায় পেঁচিয়ে রাখে। এইটা মডেল ফ্যাশন। কথা কোন ঠিক কিনা? ও বা তুমি যদি তোমার এই চুলের সৌন্দর্য মানুষকে দেখাও, ও মা তোমার এই শরীরের সৌন্দর্য মানুষকে দেখাও, তোমার কি পরিণতি হবে দেখেন। গিলগিট নামক একটা অঞ্চল, ওই অঞ্চলের পাশ দিয়ে আল্লাহর এক বান্দা হেঁটে হেঁটে যাচ্ছিলেন একা একা। রাস্তা দিয়ে যাওয়ার সময় রাস্তার পাশে একটা কবর। ও নবীর উম্মত গো, আল্লাহর ওই বান্দা কবরের পাশ দিয়ে যাচ্ছেন, ওই কবর থেকে আওয়াজ ভেসে আসতেছে, আমাকে বের করো আমি বেঁচে আছি, আমাকে বের করো আমি বেঁচে আছি। আল্লাহর এই বান্দা ভালো করে মনোযোগ সহকারে আওয়াজটা শুনলেন। আওয়াজ ভেসে ভেসে আসে, আমাকে বের করো আমি বেঁচে আছি। আল্লাহর এই বান্দা যখন শুনতে পেলেন যে এই আওয়াজটা কবর থেকেই আসে, আল্লাহর এই বান্দা ওই পাশে যে গ্রাম, ওই পাশে গ্রামটাতে যাওয়ার পর মানুষদেরকে সংবাদ দেয়, ও আল্লাহর বান্দারা যাও যাও, ওই কবরের থেকে আওয়াজ আসে, ভেসে ভেসে আওয়াজ আসে যে আমাকে বের করো আমি বেঁচে আছি। এবার মানুষেরা সবাই যখন আস্তে আস্তে করে কবরের পাশে আসা শুরু করলো, এসে দেখে সবাই শুনতে পায় কবর থেকে আওয়াজ ভেসে আসে, আমাকে বের করো আমি বেঁচে আছি। ও নবীর উম্মত গো, ও মা গো, ভালো করে মনোযোগ সহকারে শ্রবণ করো মা। এইবার সমস্ত মানুষেরা এইবার ইমাম সাহেবের কাছে যায় মাসআলা জানার জন্য। ইমাম সাহেব হুজুর আমাদেরকে মাসআলা দেন, এই কবরটা খনন করে মাইয়াতকে বের করা যাবে কিনা। ইমাম সাহেব মাসআলা দিলেন, হ্যাঁ বের করা যাবে, যাও। এইবার গ্রামের মানুষেরা, মোহল্লার মানুষেরা সবাই মিলে গিয়ে ওই কবরটা খনন করা শুরু করলো। কবর খনন করতে করতে মাটিগুলো যখন সরানো হয়ে গেল, এইবার ওপর থেকে যেগুলো বাঁশ আছে, খাড়াল আছে, এইগুলো যখন উঠানো হলো, দেখা গেল ওই কবরের মধ্যে একজন উলঙ্গ নারী বসে রয়েছে। ও মাগো, এইবার ওই
কবরের মধ্যে হতে ওই নারী ডাক দিয়ে বলে, আমার বাড়ি থেকে আমার জন্য পোশাক নিয়ে আসা হোক, কাপড় নিয়ে আস। দৌড় দিয়া ওই নারীর বাড়ি থেকে কাপড় নিয়ে এসে কবরে নিক্ষেপ করে দেওয়া হলো। এইবার কবরের মধ্যে ওই নারীটা ওই কাপড়টা দিয়ে নিজের শরীরটা সুন্দর করে আবৃত করে কবর থেকে বের হয়ে এমন একটা দৌড় দিল, নিজের বাড়িতে চলে গেল। ও মাগো, ওই নারী বাড়িতে যাওয়ার পর তার নিজের ঘরের ভিতরে ঢোকার পর ঘরের দরওয়াজা বন্ধ করে দিল। ঘরের দরওয়াজা বন্ধ করার পর বাহিরে মানুষেরা ভিড় জমায়েত হয়ে গেছে, মানুষেরা এসে গেছে। এবার বলে, মা তুমি দরওয়াজা বন্ধ করেছো কেন? দরওয়াজা খোলো। ঘরের ভিতর থেকে আওয়াজ আসে, না না, আমি ঘরের দরওয়াজা ওই সময় পর্যন্ত খুলব না যতক্ষণ না পর্যন্ত কোনো সাহসী ব্যক্তি আমার ঘরের ভিতরে না আসবে, কারণ আমার অবস্থা দেখে অনেকেই হার্ট ফেল করতে পারে। কথা কোন ঠিক কিনা? আচ্ছা ঠিক আছে মা, তুমি দরওয়াজা খোলো। ও মাগো, এইবার দরওয়াজা যখন খুলে দেওয়া হলো, গ্রামের মধ্যে যারা সাহসী তারা ঘরের মধ্যে প্রবেশ করলো। ঘরের মধ্যে প্রবেশ করার পর দেখলো ওই নারী এই কাপড় দিয়ে পুরা শরীরটা আবৃত করে রেখেছে, ঢেকে রেখেছে। ও মাগো, তোমার শরীরটা কেন ঢেকে রেখেছো? একটু আমাদেরকে দেখতে দাও। এবার ওই নারী সর্বপ্রথম তার মাথা থেকে কাপড়টা সরায় দিল। ও নবীর উম্মত গো, এইবার যখন মাথা থেকে কাপড় সরানো হয়, ওই নারীর মাথার দিকে যখন তাকানো হলো, দেখা গেল একটা চুলও নাই, একটা চামড়াও মাথার ভিতরে নাই, শুধু হাড্ডি আর হাড্ডি। ও নবীর উম্মতের দল, ও মাগো, ভালো করে মনোযোগ সহকারে শ্রবণ করো মা। এইবার লোকেরা প্রশ্ন করলো, ও মা, তোমার মাথার ভিতরে একটা চুলও নাই, চুলের নিচে যেই চামড়া গোস্ত থাকে কোনো চামড়াও নাই, কেন এমন অবস্থা? শুধু হাড় আর হাড় আছে, আর অন্য কিছু দেখা যায় না। ও মা, তোমার এমন অবস্থা কেন? এবার ওই নারী ডাক দিয়ে বলেন, আমি দুনিয়ার জমিনে ঘর থেকে যখন বের হয়ে হয়ে হাঁটতাম, আমি দুনিয়ার জমিনে যখন নিজের বাড়ি থেকে বের হইতাম, ওই সময় আমার চুলগুলো ছেড়ে দিয়া আমার চুলগুলো কত সুন্দর করে সাজিয়া না ঢেকে পর্দা না করে আমি পর পুরুষকে দেখা বেড়াইতাম। এই জন্য আমার আল্লাহ কবরের মধ্যে আমাকে এই শাস্তি দান করছিল। কবরের মধ্যে এই চুলগুলো টেনে 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 উপরে উপরে তোলা হয়েছে। ও নবীর উম্মত গো, এইবার ওই নারী তার চেহারা থেকে কাপড়টা যখন সরা দিল, চেহারা থেকে যখন কাপড়টা সরা দেয়, এইবার তাকানো হয়, চেহারার ভিতরে কোনো গোস্ত নাই, হাড্ডি আর হাড্ডি। দুইটা ঠোঁট তার কেটে ফেলা দেওয়া হয়েছে, দুইটা ঠোঁটের একটা ঠোঁটের গোস্তও নাই, শুধু দাঁত আছে, শুধু দাঁত আছে। ও মা গো, তোমার এমন অবস্থা কেন? এবার ডাক দিয়ে বলে, ও বাবা গো, আমি দুনিয়ার জমিনে যখন ঘর থেকে বের হইতাম, আমার এই ঠোঁটে সুন্দর করে লিপস্টিক দিতাম, লিপস্টিক দিয়া আমি ঘর থেকে বের হয়েছি, আমার সৌন্দর্য পর পুরুষদেরকে দেখা বাড়াইতাম, যার কারণে আল্লাহ তাআলা কবরের মধ্যে আমার এই শাস্তি দান করছেন। এই ঠোঁটগুলো জাহান্নামের আগুনের কেচি দিয়ে কাটা হয়েছে, নাউযুবিল্লাহ।
ও নবীর উম্মত গো, ও মাগো, এইবার মাথা দেখা হয়ে গেল, চেহারা দেখা হয়ে গেল। এবার হাতগুলো থেকে কাপড় যখন সরায় দেওয়া হলো, এইবার দেখা গেল হাতের মধ্যে একটা নখও বাকি নাই, শুধু আঙ্গুলগুলো বাকি রয়ে গেছে। ও মাগো, তোমার নখগুলো গেল কই? আল্লাহর বান্দি ডাক দিয়ে বলে, ও বাবা গো, দুনিয়ার জমিনে আমি যখন ঘর থেকে বাহিরে বের হইতাম, তখন আমার এই আঙ্গুলগুলোতে, নখগুলোতে আমি নেল পালিশ ব্যবহার করে তারপরে বের হইতাম। আমি পর পুরুষদেরকে আমার সৌন্দর্যগুলো দেখাইতাম, দেখা দেখা বেড়াইতাম, এত সৌন্দর্য দেখাইতাম। আল্লাহ তাআলা আমারে আযাব দিয়েছেন, কবরের মধ্যে এই নখগুলো কেচি দিয়ে, কেচি না, ওই রকম কি চিমটা দিয়ে উপরে ফেলে দেওয়া হয়েছে, উপরে ফেলে দেওয়া হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের মধ্যে আমার নখগুলো উপরে ফেলে দিয়েছে। এই শাস্তি আমারে দান করছেন। ও মা, ও নবীর উম্মত গো, এই কথাগুলো বলার পর, এই জিনিসগুলো দেখানোর পর ওই আল্লাহর বান্দি ওই জায়গায় বেহুশ হয়ে পড়ে গেল, হুশ হারা হয়ে গেল। এইবার দেখা গেল তার দিকের ভিতরে আর জীবন নেই। এইবার আবার তাকে ওই কবরস্থানে নিয়ে গিয়ে তাকে কবরের ভিতরে দাফন করা হলো। ও নবীর উম্মত গো, ও মা, তোমরা যদি তোমাদের সৌন্দর্য এমন করে পর পুরুষদেরকে দেখা দেখা বেড়াও, তাহলে কিন্তু তোমাদেরও এমন অবস্থা হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে ভাইরাস ঢুকছে, মোবাইলের ভাইরাস। কিসের ভাইরাস? মোবাইলের ভাইরাস। আজকে এমন ভাইরাস, স্বামীর খিদমত করতে হবে। মা, ভালো করে শুনিয়া নাও। আল্লাহর নবী বলেন, কোন স্বামী যদি কোন স্ত্রীর ওপর নারাজ হয়, যতক্ষণ স্বামী নারাজ থাকবে ততক্ষণ কিন্তু ওই স্ত্রী জান্নাতে যাইতে পারবে না। আল্লাহর নবী যখন মেরাজে যান, জান্নাত ভ্রমণ করলেন, জাহান্নাম ভ্রমণ করলেন। আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে 4 ভাগের 3 ভাগ নারী দেখলেন। যদি 3 ভাগ করেন তাহলে অধিকাংশ নারী, পুরুষের ভাগ কম। আল্লাহর নবী প্রশ্ন করলেন, নারীদের ভাগ জাহান্নামে কেন এত বেশি? ও নবীর উম্মত গো, হাদিস থেকে জানা যায় 2টি কারণে নারীরা বেশি জাহান্নামে যাবে। কয়টি কারণ? ও মা, ভালো করে শুনিয়া নাও। 2টি কারণে নারীরা বেশি জাহান্নামে যাবে। নাম্বার 1, স্বামীর অকৃতজ্ঞ হওয়ার কারণে। নাম্বার 2, স্বামীকে বেশি বেশি লানত করার কারণে। কথা কোন ঠিক কিনা? এই 2টি কম না বেশি? কম না বেশি? এরা স্বামীর অকৃতজ্ঞ বেশি হয়। আপনি 10 বছর যাবত তারে প্রত্যেক বছর সুন্দর সুন্দর জামা কিনে দিলেন, সুন্দর সুন্দর কাপড় কিনে দিলেন, সুন্দর সুন্দর খাবারের ব্যবস্থা করলেন, এক সেজনে আপনি একটু পারেন নাই। এইবার বলছে, তোমার বাড়িতে আমি কোনোদিন শান্তি পাইলাম না। ও মা, তোমরা যদি এমন কথা বলো তাহলে তোমাদের জন্য আল্লাহর জাহান্নাম অজীব হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? স্বামী অল্প একটু যদি কিছু করে, সাথে সাথে লানত, তোমার এইটা হবে, তোমার সেইটা হবে। আছে না নাই? আপনাদের এইদিকে মনে হয় নাই? হ্যাঁ, এদিকেও আছে। ভাইরাস তাহলে ঢুকে গেছে। এইবার স্বামীর খিদমত করো মা। ও মা, স্বামীর খিদমত যদি না করতে পারো, স্বামী যদি তোমার ওপর অসন্তুষ্ট হয়ে যায়,
তাহলে তুমি কিন্তু আল্লাহর জান্নাতে যাইতে পারবা না। আল্লাহর নবী বলেন, ও আমার ফাতেমা রে, স্বামীকে সন্তুষ্টি করো। স্বামীকে যদি সন্তুষ্টি না করো তাহলে কিন্তু জান্নাতে যাইতে পারবা না। কথা কোন ঠিক কিনা? এই জন্য মা, স্বামী বাহির থেকে কাজ করে বাড়িতে এসেছে, স্বামী চায় বিবি আমার এক গ্লাস পানি দাও, বলে টিউবওয়েলে আছে এনে খাও, বলে ভাত দাও, বলে ওই তো পাতিলে আছে বেড়ে খাও, বলে তরকারি কয় ফ্রিজে আছে গরম করে খাও, ঠিক কিনা? আর বিবি কি করে? একটা টাচ পাইছে, এইরকম খালি ঠেলা দেয়, ঠেলা গাড়ি কিনা দিচ্ছেন না, খালি ঠেলে আর ঠেলে। এই ঠেলতে মজা, আপনি বলবেন হাউলো পান্তিটা কই, বড় মোটা গরুকে পিটানো ব্যাটটা কই, তখন বলবে অমুকের বাবা আমি তো এসছি। কথা কোন ঠিক কিনা? আগের মানুষেরা যাতাইতে পারছে, ঠিক কিনা? ও মাগো, যেই স্বামীকে তুমি সন্তুষ্টি করে তুমি আল্লাহর জান্নাতে যাইবা, যেই স্বামীর খেদমত করবা স্বামী খুশি হবে। এক গিলাস যদি পানি দাও, স্বামীর খেদমত করবা, সদকা করার সওয়াব পাইবা। সুবহানাল্লাহ বলে। 4টি আমল করলে মেয়েদের জন্য সহজে জান্নাত। 1 নাম্বার, ওয়া আকিমনাস সালাতা। মনে আছে? হ্যাঁ, মনে আছে? ওয়া আকিমনাস সালাতা কোন জায়গায় মনে আছে? আল্লাহ তাআলা বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়্যাতিল উলা। আল্লাহ তাআলা বলেন, আয় নবী আপনি জানিয়ে দেন মা বোনরা, মহিলারা যেন তারা স্বগৃহে অবস্থান করে, তারা যেন প্রাচীন যুগের মতো নিজেদেরকে প্রদর্শন করিয়া বেড়ায় না। এরপরে বলেন, ওয়া আকিমনাস সালাতা, মা বোনেরা যেন তারা যেন নামাজ প্রতিষ্ঠিত করে, নামাজ কায়েম করে। তার মানে মা বোনেরাও যেন নামাজ পড়ে। কথা কোন ঠিক কিনা? এখন মা বোনেরা মনে করে আমাদের জন্য নামাজ নাই, মসজিদ আছে শুধু ছেলেরা যাবে না। ও মা, আল্লাহর নবী বলেন তোমরা স্বগৃহে অবস্থান করবা, তোমাদের ঘরের এক কোনায় এক কিনারার মধ্যে নামাজ পড়বা, মসজিদে নামাজ পড়ার চাইতে বেশি সওয়াব পাইবা। সুবহানাল্লাহ বলে। পুরুষেরা তোমাদের স্বামীরা জিহাদের ময়দানে যাবে মা, আর তোমরা যখন সন্তান প্রসবকালে মারা যাইবা তোমরা জিহাদ করার মতো সওয়াব পাইবা। সুবহানাল্লাহ বলেন। জিহাদ করে যখন, এই জিহাদ করে যখন তোমার স্বামী তোমার ভাই পুরুষেরা যখন বিদায় হয়ে আসে তখন তারা গাজী হয়। কি হয়? বলে সন্তান প্রসব করলে যদি মৃত্যু না হয় তাহলে তুমি ওই রকম। সুবহানাল্লাহ বলেন। ও মা, তোমাদের জন্য আমার আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য কত অপশন দিয়েছেন। তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়বা, এরপরে মাহে রমাদানের রোজা রাখবা, নামাজ পড়বা, তবে মাসের মধ্যে তোমাদের জন্য 3 থেকে 10 পর্যন্ত একটা সীমারেখা আছে, তোমাদের জন্য নামাজ মাফ। কথা বল ঠিক কিনা? কিন্তু রোজা রাখবা, রোজা রাখবা, রোজা রাখবা, কিন্তু ওই দিনগুলোতে রোজা তুমি রাখবা না, কিন্তু গনে 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 বাকি 11 মাসের মধ্যে ওই রোজাগুলো কাজা করবা।